ভিউয়ার্স, আজকে আমি আইসিটির তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইসের দ্বৈত নীতি সম্পর্কে আলোচনা করব। দ্বৈত নীতি কাকে বলে? কোনো বৈধ সমীকরণে 0 স্থলে 1 বা 1 স্থলে 0 অথবা OR স্থলে AND বা AND স্থলে OR বসালে যে সমীকরণ পাওয়া যায় তাও বৈধ। এই নীতিকে দ্বৈত নীতি বলে। যেমন 1 or 1 সমান 1 একটি বৈধ সমীকরণ। কেন বৈধ সমীকরণ এটা? কারণ আমরা বুলিয়ান স্বতঃসিদ্ধে দেখেছি যে একের সাথে এক হর করলে একই হয়। দ্বৈত নীতি অনুযায়ী কি হবে? দ্বৈত নীতি অনুযায়ী একের জায়গায় 0 অরের জায়গায় n, একের জায়গায় 0 সমান একের জায়গায় 0। তার মানে বিটগুলোকে উল্টিয়ে দিলে যেটা পাওয়া যাবে এবং চিহ্নকে উল্টিয়ে দিলেও সেটাও বৈধ, কারণ 0-এর সাথে 0 গুণন করলে 0-ই হয়। এটিও বৈধ। এটাই এই দ্বৈত নীতির মূল কথা। এখন আমরা দেখি বুলিয়ান পূরক কাকে বলে। বুলিয়ান পূরক কি? তাহলে বুলিয়ান অ্যালজেব্রায় 0 ও 1 এই দুটি মান ব্যবহার করা হয়। এদের একটিকে অন্যটির পূরক বলে, বুলিয়ান পূরক। এদের একটিকে অন্যটির বুলিয়ান পূরক বলে। অর্থাৎ 0-এর পূরক 1, 1-এর পূরক 0। তাহলে বলে এবং পূরককে এরকম বার চিহ্ন বা এরকম বাঁকা মতো একটা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। যেমন এ পূরক, এর অর্থ এ সমান 0 হলে এ পূরক সমান 1, আবার এ সমান 1 হলে এ পূরক সমান 0 হবে, অর্থাৎ উল্টোটা হয়ে যাবে। এখন আমরা দেখি বুলিয়ান উপপাদ্য কি, এবং বুলিয়ান উপপাদ্যগুলো আমরা একটু দেখি কি সেগুলো। বুলিয়ান উপপাদ্য কি? তাহলে বুলিয়ান অ্যালজেব্রা সরলীকরণের জন্য যে সকল উপপাদ্য ব্যবহার করা হয় তাদের বুলিয়ান উপপাদ্য বলে।
এখানে আরও আমরা লিখতে পারি যে বুলিয়ান উপপাদ্যগুলো লিখো, উপপাদ্যগুলো লিখো। তাহলে যোগের ক্ষেত্রে বুলিয়ান উপপাদ্য, যোগের ক্ষেত্রে বুলিয়ান উপপাদ্য কি হবে? 1 নম্বর, শূন্যের সাথে যে কোনো চলক ওয়ার করলে ওই চলকটা হয়। 2 নম্বর, 1-এর সাথে যে কোনো চলক এ যোগ করলে 1 হয়। 3 নম্বর, যে কোনো একই চলক 2 বার যোগ করলে একটা চলক হয়। 4 নম্বর, কোনো চলক এবং ওই চলকের পূরককে ওয়ার করলে 1 হয়। এটা যোগের ক্ষেত্রে। এখন গুণনের ক্ষেত্রে, গুণনের ক্ষেত্রে বুলিয়ান উপপাদ্য, গুণনের ক্ষেত্রে আমরা বলতে পারি যে 1 নম্বর, শূন্যের সাথে যে কোনো চলকে গুণন করলে 0 হবে। 2 নম্বর, এই যে 1-এর সাথে যে কোনো চলক অ্যান করলে 1 হবে। 3 নম্বর, দুটো চলককে অ্যান করলে একটা চলক হবে। 4 নম্বর, কোনো চলক এবং ওই চলকের পূরক অ্যান করলে 0 হবে। এরপরে আমরা দেখি যে কোনো চলকের উপর ডাবল পূরক দিলে একটা চলক হয়। আবার বিভাজন উপপাদ্যটা, বিভাজন উপপাদ্য, বিভাজন উপপাদ্য এ আর বিসি সমান এ আর বি অ্যান্ড এ আর সি, এগুলো বুলিয়ান উপপাদ্য। আরও অনেক উপপাদ্য আছে, তবে এগুলো মোটামুটি জরুরি উপপাদ্য, এগুলো আমাদের সরলীকরণে লাগে। এখন আমরা বুলিয়ান উপপাদ্য একটা প্রমাণ করে দেখি, একটা উপপাদ্য আমরা প্রমাণ করে দেখি, তাহলে বাকিগুলো করা যাবে। যেমন আমরা বলতে পারি যে প্রমাণ করো যে, প্রমাণ করো যে 0 আর এ সমান এ। আমরা কি বলতে পারি যে দেওয়া আছে, দেওয়া আছে 0 আর এ সমান এ। ধরে নেই, ধরি এ সমান 0, অতএব লেফট হ্যান্ড সাইড কোনটা? 0 আর এ মানে কি ধরছে? 0, তার মানে 0 আর 0 সমান 0, তাহলে 0 মানে এ ধরছে, এটাকে এ লেখা যায়। এটাই একটা এই উপপাদ্যের বিশেষ মাহাত্ম্য, সেটা হলো এই যে এ সমান 0 ধরলাম, 0 মান আসলো, আবার 0 মানে ইয়ে হয়। তাহলে এইটাকে আমরা বলতে পারি, এটাকে আমরা বলতে পারি রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। আবার এ সমান একবার 0 ধরলাম, আর একবার 1 ধরি। আবার এ সমান 1 হলে লেফট হ্যান্ড সাইড কী হবে? 0 আর এ, 0 আর 1 সমান 1। 1 মানে আমরা কি ধরেছি? এ, কাজে এটা এ। তার মানে এটাকে আমরা বলতে পারি রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। এইভাবে আমরা বুলিয়ান উপপাদ্যগুলো একের পর এক প্রমাণ করতে পারি। একবার এই চলকের মান 0 ধরবো, আর একবার চলকের মান এ ধরবো। এর পরবর্তীতে আমরা পরেরগুলো দেখা যাবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম, আজকের মতো।